নমস্কার, আমি কৌশিক। আজ চলে এসেছি তমলুক জেলা গ্রন্থাগারের সামনে। একদম শিশু শ্রেণী থেকেই একটি গ্রন্থাগারের পাশে কেজি স্কুলে আমার পড়াশোনা। তখন থেকেই গ্রন্থাগারের প্রতি আমার অনেক ভালোবাসা। তাই আমি যেখানেই থাকি না কেন, যে কোনো গ্রন্থাগারের সদস্য হওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে বই নিয়ে পড়াশোনা করি। আর সেই ভাবনা থেকে দীর্ঘদিন পর তমলুকে এই জেলা গ্রন্থাগারের সামনে এসে উপস্থিত হয়েছি। এই জেলা গ্রন্থাগারটি খুবই প্রাচীন, স্থাপিত হয়েছে 1955 সালে। এটি পূর্ব মেদিনীপুর জেলার একটি সরকার অনুমোদিত গ্রন্থাগার। এখানে যে পরিসংখ্যান দেয়া রয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের মোট গ্রন্থাগারের সংখ্যা 2480টি। তার মধ্যে সরকারি গ্রন্থাগার 13টি রয়েছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে একটি গ্রন্থাগার, এবং সেটা হলো এটাই। সরকারি শীর্ষ গ্রন্থাগার রয়েছে একটা, রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগার। এই গ্রন্থাগারগুলি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে, কারণ পাঠক সংখ্যা এখানে প্রায় খুবই কম। খুব সামান্য কয়েকজন মানুষ যারা বই প্রেমী, তারা এখনও বইকে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, তারা এখনও এই পাঠাগারে আসেন, এই গ্রন্থাগারে আসেন এবং পড়াশোনা করেন। তাই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একজন বইপ্রেমী মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে বাংলার গ্রন্থাগারগুলির কী অবস্থা এখন, সে বিষয়ে মানুষকে জানানোর জন্য এবং মানুষকে আরও বইমুখী করে তোলার জন্য এই মোবাইল ইন্টারনেটের দুনিয়ায় আমার একটি ছোট্ট প্রয়াস নিয়ে আমি চলে এসেছি। আমার বাংলার গ্রন্থাগার এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি এই গ্রন্থাগারের ভিতরে একদিন প্রবেশ করব এবং এর বর্তমান অবস্থা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা এই গ্রন্থাগারিকের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, এবং আমার ইচ্ছা রয়েছে এই গ্রন্থাগারের একটি সদস্যপদ গ্রহণ করার। আজ সময় খুবই কম, আমি তাই ফিরে যাচ্ছি, অন্য একদিন আসব। আপনারা যদি গ্রন্থাগারটির লোকেশন সম্পর্কে জানতে চান, এই গ্রন্থাগারটি ঠিক কোথায় অবস্থিত বলতে গেলে মনে রাখতে হবে তমলুক রামকৃষ্ণ মিশন, এবং রামকৃষ্ণ মিশনের খুবই কাছে এই গ্রন্থাগারটি অবস্থিত। তমলুক রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়, এই বিদ্যালয়ে এখন গ্রীষ্মের ছুটি চলছে এবং বিদ্যালয়টি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে ধর্ম বিষয়ে বিভিন্ন ধর্মের প্রধান বাণীগুলি লেখা রয়েছে। সব ধর্মের বাণীগুলি যেন এক শান্তির বার্তা বহন করে। বর্তমান মানব সমাজে এই অশান্তির দাবদাহের মধ্য দিয়ে, ধর্ম নিয়ে হানাহানি মারামারির মধ্য দিয়ে, এই সকল ধর্মের যে এক মেলবন্ধন, মানব ধর্ম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কবি চণ্ডীদাসের লাইনগুলি আমাদের যেন বারবার মনে করিয়ে দেয় এই অশান্ত পৃথিবীকে আবার শান্তির ললিত বাণী শোনানোর জন্য। এপাশে রয়েছে তমলুক রামকৃষ্ণ মিশন, যার গেট আজ বন্ধ রয়েছে, তাই ভিতরে ঢোকা যাচ্ছে না। অন্য কোনো একদিন আমি দেখাবো। যাই হোক, এখন বাড়ির পথে পা বাড়াচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই যাত্রার সঙ্গী হওয়ার জন্য।